একটা শহর ছিল যার দেয়ালের পেছনে রাজত্ব করত এক রাজা। একটা দুর্গ ছিল যেখানে যুদ্ধ, ষড়যন্ত্র আর প্রেমের ইতিহাস চাপা পড়ে আছে। আর এখন সেখানে পড়ে আছে শুধুই নিস্তব্ধতা, ধ্বংসাবশেষ আর রহস্যের গন্ধ। এটা ভিতগড় দুর্গ, বাংলাদেশের ইতিহাসের এক নির্ভীত বিস্তৃত পাতার নাম। আজ আমরা ঢুকে যাব সেই পাতায়, সেই গড়ের ভেতরে। পঞ্চগড় জেলার ওমরখানা ইউনিয়নে অবস্থিত এই দুর্গটি সদর থেকে 16 কিলোমিটার উত্তরে। মোট আয়তন প্রায় 25 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম দুর্গ অঞ্চলগুলোর একটি। এটা শুধু একটা দুর্গ ছিল না, এটা ছিল একটা নগরী। আর সেই নগরী ছিল স্তরে স্তরে 4টি অভ্যন্তরীণ গড়ে বিভক্ত। প্রতিটি গড়ের চারপাশে ছিল 50 ফুট প্রস্থ আর 15 ফুট গভীর পরিখা। শত্রু প্রবেশ করা যেন স্বপ্নেও না দেখে। ইতিহাসবিদদের মতে এই দুর্গ নির্মাণ করেছিলেন কামরূপ রাজ্যের রাজা পৃথু। এটা ছিল তার রাজধানী, একটি শক্তিশালী, সুরক্ষিত ও সাংস্কৃতিকভাবে উন্নত শহর। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। 1257 সালে সুলতান মুগিসউদ্দিন আক্রমণ করেন কামরূপে। ভিতগড় পড়ে যায় মুসলিম শাসনের অধীনে। 1458-তে হোসেন শাহের অধীনে এটা ছিল কামরূপের গুরুত্বপূর্ণ অঞ্চল। তখন হয়তো ভিতগড় ছিল রাজনৈতিক সংঘাত আর কৌশলের কেন্দ্র। এমনকি প্রাচীন গৌড় আর প্রাগজ্যোতিষপুরের ইতিহাসেও ভিতগড়ের ছায়া পড়ে। ভিতগড়ের সবচেয়ে অবাক করা দিক ছিল নগরীর ভেতরে নগরী। 4টি স্তরে সাজানো এই দুর্গের একেবারে ভিতরে ছিল রাজার প্রাসাদ। আর বাইরের অঞ্চল, সেখানে থাকত সাধারণ মানুষ, নিম্নবর্গীয় শ্রেণী, যার প্রমাণ মেলে সিরতল হরির ঘর নামে পরিচিত একটি এলাকায়। এমন গঠনশৈলী দক্ষিণ এশিয়ায় বিরল, প্রতিরক্ষা, নিয়ন্ত্রণ আর শ্রেণীবিন্যাসের নিখুঁত প্রতিফলন। 2009 সালের পর থেকে ভিতগড়ের প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। ডক্টর শাহনাজ হোসনেজাহান লিনার নেতৃত্বে আবিষ্কৃত হয় 22টি প্রত্নস্থল, 2টি প্রাচীন মন্দির, যা ইঙ্গিত করে এখানে হিন্দু ধর্মের গভীর প্রভাব ছিল। মাটি থেকে বেরিয়ে আসে মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, যেগুলো একটি পূর্ণাঙ্গ সভ্যতার চিহ্ন দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, এই নগরী হঠাৎ হারিয়ে গেল কেন? আক্রমণ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, নাকি অন্য কিছু? 1809 সালে বুকানন হ্যামিল্টন ভিতগড় পরিদর্শন শেষে লিখেছিলেন যে ভিতগড় নগরীটি 4টি আভ্যন্তরিক গড়ের সমবায়ে গঠিত। গড়গুলির একটি অপরটির অভ্যন্তর ভাগে অবস্থিত। রাজার প্রাসাদ অবস্থিত ছিল সবচেয়ে ভিতরের গড়ে। বাংলাদেশ সরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখন ভিতরগড়কে সংরক্ষণে আগ্রহী। কিন্তু সমস্যা একটাই, অপরিকল্পিত অবকাঠামো, ভূমি দখল আর অজ্ঞতা। এই ঐতিহাসিক নগরী হারিয়ে যাচ্ছে সময়ের ধুলোয়। আমাদের দায়িত্ব এখন এই নগরীর ইতিহাস জাগিয়ে তোলা। ভিতগড় শুধু ইট আর মাটির গল্প না, এটা একটা হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। আপনি কি শুনতে পাচ্ছেন সেই কণ্ঠস্বর? এরকম ঐতিহাসিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।